হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা হয়তো সবাই ভালো আছেন এবং আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আজকে এসেছি আবার আপনাদের সামনে কিছু নতুন কিছু নিয়ে। তো সেই নতুন কিছুর আপডেটটা কালকে দেব এবং আজকে যেটা এসেছে এটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে গাইস হচ্ছে আমার কবুতরগুলো জলের পাত্রটা পাল্টে এবং নতুন জলের পাত্রটা দিয়েছি। আর তার মধ্যে আজকে একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমার কবুতরের বাচ্চাটাকে। গাইস দেখুন তার মার জন্য কি সুন্দর, কি কষ্ট বেদনাদায়ক তার একটা ডাক। এই যে এতটা ডাক দিচ্ছে, কিন্তু তার মার মতো কোনো ত্রুটি আমি দেখিনি, শুধু রাখিনি। শুধু তাকে শরীরে তাপটা দেওয়া ছাড়া বাদ বাকি তাদের খাওয়া দাওয়া যত্ন সব কিছু আছে। এত পরিমাণে খেয়েছে ও যে ও হচ্ছে ঠিক মতো চলতে পারতেছে না। আর এর বয়স আজই মনে হয় 7 থেকে 8 দিন হবে, 8-9 দিন হবে মনে হয় এরকম বয়স। দেখুন বেচারা কত অসহায়, তার ভাইকে হারিয়ে ফেলেছে এবং তার মা বাবাকে হারিয়ে ফেলেছে, এই অবস্থা। এ হয়তো মা বাবার কাছে থাকলেও এও মারা যেত। তো কিছু কারণবশত আমার কবুতরের বাচ্চাগুলো মারা যাচ্ছে। তো যাক, আল্লাহ হচ্ছে পরীক্ষা, যে কোনো কাজের মাধ্যমে আল্লাহ হচ্ছে প্রথম প্রথম পরীক্ষা নেয় এবং এই পরীক্ষা হচ্ছে প্রথম পরীক্ষা। তো আমার বাচ্চাগুলো মারা যাচ্ছে, যাক কোনো ব্যাপার না, মন খারাপ হলেও হয়তো ইনশাল্লাহ একদিন সফলতা অবশ্যই পাবো। আর আপনারা পাশে থাকবেন, অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা লাইক এবং কমেন্ট করলে আমার মনে অনেক উৎসাহিত হয়। এই যে আপনারা যদি চান এইভাবে কবুতরের বাচ্চাকে হ্যান্ড টেম করিয়ে হচ্ছে আপনারা টেমও করতে পারবেন। যেরকম হচ্ছে আমি আমার এর আগের অনেকগুলো ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছি যে কবুতরের বাচ্চা কী করে টেম করাতে হয়। যদি আপনারা এই সাইজের বাচ্চা নেন তো হচ্ছে খুব সহজেই তারা টেম হয়ে যাবে। কিন্তু দেখুন সে কী পরিমাণে খেয়েছে। আর আপনাকে পুরোপুরি লক্ষ্য রাখতে হবে। লক্ষ্যটা হচ্ছে যে এই সময় সে ওর খাওয়ার আইডিয়া এবং মাপ পাবে না, তোমাকেই হচ্ছে সম্পূর্ণটা দেখে নিতে হবে যে তার কতটুকু খাওয়া হয়েছে এবং আর কতটুকু খাওয়া প্রয়োজন। যদি তুমি না চেক করতে পারো তাহলে বাচ্চাটা মারাও যেতে পারে। আর এই সময় তাকে বেশি বেশি জল খাওয়াতে হবে। তো এই যে হচ্ছে আমার টুসু গাইস হচ্ছে বাইরে বসে বসে জল খাচ্ছে এবং সময় পার করছে। আর হচ্ছে এই যে আমার লাল সুন্দরী হচ্ছে বসে বসে ডিমে তা দিচ্ছে এবং ইরাও হচ্ছে ভিতরে বসে বসে ডিমে তা দিচ্ছে। ইনশাল্লাহ অল্প দিনের মধ্যে হচ্ছে আমাদের লাল সুন্দরীগুলোর বেবি বার হবে। ও তো অবশ্যই আপনাদেরকে ভিডিওতে দেখাবো। আর আপনারা অবশ্যই বলেছেন যে এক ভাই কমেন্ট করেছিল লক্ষা কবুতর নিয়ে আসতে। তো অবশ্যই ইনশাল্লাহ নিয়ে আসবো। কিছু কারণের জন্য নিয়ে আসতেছি না এবং রমজান মাস চলতেছে আর অনেক দূরে যেতে হবে আমাকে আনতে, ওই জন্য আমি যেতে পারছি না। অবশ্যই ইনশাল্লাহ রমজানের পর হয়তো আশা করা যায় নিয়ে আনতে পারি। তো এই যে দেখুন আমার হচ্ছে বাবুটা, ছোট্ট বাবুটা, এর একটা নিশ্চয়ই নাম দেওয়া উচিত। কী নাম যে দিব, এর আগে অনেকগুলো স্টিফান স্টিফান বলছিলাম, কিন্তু সেগুলো বড় হয়ে হচ্ছে ডিম বাচ্চা করছে এবং তারা হচ্ছে অনেক ব্যস্ত তার সংসার জীবন নিয়ে। ওই জন্য আমি আর তাকে ডিস্টার্ব করি না। কিন্তু এই বাবুটা কত কিউট দেখুন, আমার হাতে একদম পুরো বসে আছে। সে হয়তো নিজের মাতৃত্ব বোধ মনে করছে, এরকম অবস্থা। আর দেখুন সে বেচারা অনেক অসহায়, কেননা এই সময়টা তার মার কাছে থাকা উচিত ছিল, কিন্তু কিছু কারণবশতর কারণে হচ্ছে তার মার কাছে সে নাই, সে আছে আমার কাছে। ইনশাল্লাহ যথেষ্ট তার হচ্ছে আমি সেবা যত্ন করবো এবং তাকে সঠিক বড় করে আবার মুক্ত করে দেওয়ার চেষ্টা করব। টেম করব না, টেম করলে তারা হয়তো আবদ্ধ এবং তাদের বাকি যেই সব যে প্রজাতিগুলো আছে ওদের সঙ্গে সে ততটা মিশতে পারবে না, মিশলে হয়তো একটু কমতি থাকবে, এরকম অবস্থা। যেরকম হচ্ছে আমার স্টিফানকে হচ্ছে আমি নিয়ে কত সুন্দর করে টেম করাছিলাম, কিন্তু স্টিফান হচ্ছে অতিরিক্ত ভালোবাসার কারণে স্টিফান তার বাচ্চাগুলোর প্রতি অতিরিক্ত ভালোবাসা দেখাচ্ছে এবং বাচ্চাগুলো মারা যাচ্ছে। এটা হচ্ছে বাচ্চা মরে যাওয়ার অনেক একটা কারণ হতে পারে। আর বিভিন্ন রকমের কারণ হতে পারে। আমার সমস্যাটা কি আমি একটু একটু করে বুঝতে পেরেছি এবং পাইনি। তো ইনশাল্লাহ অবশ্যই আমি চেষ্টা করব ঠিকঠাক করে। আপনারা ভালো থাকবেন।